বিরতির পর স্বাগত। এবার খেলার দিকে নজর রাখতেই হচ্ছে, কারণ গতকাল আমরা তুলে ধরেছিলাম যে অস্ট্রেলিয়ার অধিনায়ক টিম স্মিথ এসে একদিনের খেলা থেকে অবসর নিয়েছে। এবার কিন্তু আরও এক খেলোয়াড় একদিনের ক্রিকেট থেকে অবসর নিয়েছে, তার নাম মুশফিকুর রহমান। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে নিজেই সে কথা জানিয়েছেন ক্রিকেটার। 19 বছরে ক্রিকেট জীবনের ইতি টানলেন বাংলাদেশের এই উইকেট কিপার। বিস্তারিত জানবো, টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে ক্রীড়া সাংবাদিক বিপ্লব চন্দ্র। বিপ্লবদা, একদিনের ক্রিকেট থেকে অবসর মুশফিকুর রহমানের, ঠিক কি জানতে পারছো? দেখো, বাংলাদেশ ক্রিকেটের ক্ষেত্রে একটা পরিচিত নাম বা পরিচিত ক্রিকেট ব্যক্তিত্ব মুশফিকুর রহিম বিগত 19 বছর প্রায় কিন্তু বাংলাদেশের ক্রিকেটকে ভালোভাবে নেতৃত্ব দিয়েছেন। একাধিক রেকর্ড কিন্তু তার তৈরি হয়েছে, বা বাংলাদেশের ক্ষেত্রে বাংলাদেশকে চ্যাম্পিয়ন করা বা বাংলাদেশকে যখন কোয়ালিফাই করার ক্ষেত্রে তার ভূমিকা ছিল সবচেয়ে বেশি। ওয়ানডে ক্রিকেট থেকে অবসর নিলেন তিনি। টেস্ট ক্রিকেট খেলবেন কিনা সে বিষয়ে কিন্তু এখনো, তবে একদিবসীয় ক্রিকেট থেকে তিনি অবসর নিলেন বুধবার সোশ্যাল মিডিয়াতে সেই বার্তা। 2022 সালে টি-20 ক্রিকেট থেকেও বিদায় নিয়েছেন বাংলাদেশের এই উইকেট কিপার। তিনি সরে দাঁড়ালেন এবার একদিবসীয় থেকে। চ্যাম্পিয়ন্স ট্রফির গ্রুপ পর্বে থেকে ছিটকে যাবার পরে বাংলাদেশ যখন ছিটকে যায় এবং তারপরে থেকে এক এক বার্তা কিন্তু উঠে এসেছিল। একদিকে হলো ক্রিকেটারদের একটা সমস্যা, এবং অন্যদিকে বর্তমানে যে রাজনৈতিক চাপ বা রাজনৈতিক উৎপটান রয়েছে বাংলাদেশে, তার কারণে কিন্তু বেশ কিছু ক্রিকেটার ইতিমধ্যেই কিন্তু বাংলা থেকে দল থেকে নিজেদের নাম সরিয়ে নেবার বা অবসরের সিদ্ধান্ত নিয়েছেন। তার মধ্যে কিন্তু এবার সেই পথেই কিন্তু হাঁটলেন বাংলাদেশের নির্ভরযোগ্য উইকেট রক্ষক মুশফিকুর রহমান। এবং তার কারণে কিন্তু বাংলাদেশের যে প্রথম সারি যে ক্রিকেটাররা রয়েছেন বা বিগত দিনে তার যারা নেতৃত্ব দিয়েছেন একের পর এক, এবং সেখানে বাংলাদেশকে তারা নতুন ভাবে তৈরি করেছেন, বা বাংলাদেশের ক্রিকেটের ক্ষেত্রে যাদের আধিপত্য বেশি বা বাংলাদেশকে যারা সবচেয়ে বেশি বিশ্ব ক্রিকেটের দরবারে নিয়ে গেছেন, তারা কিন্তু অনেকটাই সেই আসনটা কিন্তু বর্তমানে অনেকটাই ফাঁকা হচ্ছে। একের পর এক ক্রিকেটারদের মধ্যে চাপ। দ্বিতীয়ত হলো অনেকেই কিন্তু অবসর গ্রহণ করছেন, এবং এই অবসরের ফলে কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে একটা সমস্যা তৈরি হচ্ছে আগামী দিনে ক্রিকেট ক্যারিয়ারে। তবে এদিকে মুশফিকের ক্ষেত্রে যে 19 বছরের ক্রিকেট, এবং তার সাথে কিন্তু অনেক কিছু জড়িত রয়েছে, অনেক ইতিহাস কিন্তু সেখানে রয়েছে। 2006 সাল থেকে কিন্তু বাংলাদেশের হয়ে একদিবসীয় ক্রিকেটে তার অভিষেক হয়েছিল। তার 271টি একদিবসীয় ম্যাচ খেলেছেন, মোট করেছেন 7,792 রান। এর মধ্যে ক্যাচ ধরেছেন 239টি, স্টাম্পিং করেছেন 56টি। 2011 সাল থেকে 2014 সাল পর্যন্ত একদিনের ক্রিকেটে বাংলাদেশের নেতৃত্বে ছিলেন তিনি, এবং যার কারণে বলা যায় যে প্রায় 2 দশক ধরে যে বাংলাদেশের ক্রিকেটের ক্ষেত্রে যে মুশফিক তার যে কৃতিত্ব দেখিয়েছেন, সেটা কিন্তু অসাধারণ পারফরমেন্স বলা যায়। এবং চ্যাম্পিয়ন্স ট্রফিতে, দুটো চ্যাম্পিয়ন্স ট্রফিতে তিনি অংশ নিয়েছেন। এবং এই ক্রিকেটের যে অবসর নেওয়ার কারণে কিন্তু আগামী দিনে বাংলাদেশ ক্রিকেটার বা ক্রিকেট দুনিয়াটা যে অনেকটা চাপে পড়বে, বা তাদের মধ্যে যে একটা শূন্যতা তৈরি হবে, সেটা কিন্তু পরিষ্কার হয়ে গেল। কারণ একের পর এক সাকিবুল হাসানকে আমরা দেখেছি অনেকটাই বাংলাদেশের গত 8 আগস্ট বাংলাদেশের যখন রাজনৈতিক চাপ উত্তেজনা ছিল, তারপরে থেকে কিন্তু বেশ কিছু ক্রিকেটারদের পারিবারিক জীবনে বা তাদের ক্রিকেট ক্যারিয়ারের ক্ষেত্রে কিন্তু অনেকটাই চাপ তৈরি হয়েছে। এবং এই এক চাপের পরে একদিকে মানসিক এবং অন্যদিকে যে তাদের উপরে যে মেন্টাল টর্চার করা হচ্ছে, সেই জিনিসটার পরে কিন্তু একে একে তারা কিন্তু সেই চাপ সহ্য করতে পারছেন না। যার কারণে মনে হয় যে বাংলাদেশের প্রথম সারির ক্রিকেটাররা এই অবসরের কথা ভাবছেন বা অবসর থেকে সিদ্ধান্ত নেওয়ার ঘোষণা করেছেন, এবং সেই পথে কিন্তু এবার হাঁটলেন বাংলাদেশের বর্তমান সেই উইকেট রক্ষক অঙ্কিতা। ধন্যবাদ। অর্থাৎ একদিনের ক্রিকেট থেকে কিন্তু এবার অবসর নিলেন বাংলাদেশের এই উইকেট রক্ষক। গতকাল এবং আজ দুই ক্রিকেটার, একদিকে অস্ট্রেলিয়া অন্যদিকে বাংলাদেশের দুই ক্রিকেটার, তারা কিন্তু একদিনের খেলা থেকে, একদিনের ক্রিকেট থেকে অবসর নিলেন। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।